স্টুডেন্টস হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার। হিস্ট্রিপিডিয়ার পক্ষ থেকে আমি আজকে আবার চলে এসেছি, তবে আজকে কোনো ক্লাস নয়। আজকে একটা বিশেষ ঘোষণার জন্য আমি এসেছি, এবং এই ঘোষণাটি তোমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর দিকে তাকিয়ে এটা কিন্তু একটা খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য হতে চলেছে। তো সকলে একটু মন দিয়ে এই অ্যানাউন্সমেন্টটা শোনো। আর অ্যানাউন্সমেন্টটা করবার আগে প্রথমেই সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও আমি দিতে পারিনি। লাস্ট ভিডিও এসেছিল অক্টোবর মাসে, তারপরে এতদিন হয়ে গেছে আমি আর কোনো ভিডিও আনিনি। বিভিন্ন কাজে বিজি ছিলাম বা বিভিন্ন জিনিসে বিজি ছিলাম। আর তাছাড়াও তোমাদের জন্য যে আজকে যে ঘোষণাটা করব, সেই ঘোষণাটার মাধ্যমেও তোমরা বুঝতে পারবে এই ব্যস্ততার কারণ কি ছিল। তো এবার থেকে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এবার থেকে রেগুলার তোমরা ভিডিও পাবে, এবং ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। তাই সকলে ভিডিওগুলো দেখবে, লাইক এবং শেয়ার অবশ্যই করবে। এবং আজকের ভিডিওটাও সকলে মন দিয়ে দেখো, তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ব্যাচের অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, ব্যাচের অ্যানাউন্সমেন্ট তোমাদের মধ্যে অনেকেই জানো, যে মানে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে কমেন্টসে আগের ভিডিওগুলোতে, যে লাইভ ক্লাস বা আমার কাছে কিরকম ভাবে তোমরা লাইভ ক্লাস নেবে, বা অন্যান্য সাবজেক্ট গুলো নিয়ে তোমাদের যে প্রবলেম গুলো হচ্ছিল। কিছু কিছু সাবজেক্ট নিয়ে, যেমন অনেকেই জানিয়েছে তোমাদের ম্যাথস নিয়ে, অনেকে জানিয়েছে তোমাদের ইংলিশ নিয়ে, বা অনেকে জানিয়েছে যে তোমাদের সমস্ত সাবজেক্ট নিয়েই প্রবলেম হচ্ছে। আবার কেউ কেউ একদমই নতুন আছো, যারা বুঝতেই পারছো না যে কিভাবে পড়াশোনাটা করবে। তো আহ, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি হতে চলেছে। সকলে একটু মন দিয়ে শুনবে। তো দেখো, এজ দ্য কম্পিটিশন যেখানে আমি আছি, এবং যেখানে আমি হিস্ট্রি, কনস্টিটিউশন এবং জিওগ্রাফি পড়াই, তো এজ দ্য কম্পিটিশনের তরফ থেকে একটা কিন্তু নতুন ব্যাচ আসতে চলেছে। যেই ব্যাচটি হচ্ছে তোমার সিলেকশন 2.0। সিলেকশন ব্যাচ আমাদের এর আগেও এসছে, এর আগে আমাদের অনেক ব্যাচ এসছে, তার মধ্যে সিলেকশন ব্যাচ আমাদের এর আগেও এসছে, এবং ছেলেমেয়েরা কিন্তু এই ব্যাচের জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে উপকৃত হয়েছে এই ব্যাচের দ্বারা। তো তার জন্য আমাদের এই নতুন ভাবে আবার একটা নতুন একটা উদ্যোগ আমরা নিয়েছি আর একটা ব্যাচের ক্ষেত্রে। তো এই ব্যাচটা আমরা কিভাবে সাজিয়েছি বা ব্যাচের মধ্যে কি কি থাকছে সেটার ব্যাপারে আমরা একটু আলোচনা করি। তো দেখো, আমাদের সিলেকশন ব্যাচ, এটাকে আমরা বলতে পারি আমাদের একটা অন্তিম ব্যাচ। এবারে অন্তিম ব্যাচ কেন বলছি এটাকে, অন্তিম ব্যাচ এই কারণেই বলছি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছো, বা বহু বছর ধরে, বা দু বছর 3 বছর ধরেও অনেকে পড়াশোনা করছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, বা একটা ভালো চাকরি বা একটা ভালো জায়গায় তোমাদের সিলেকশন হচ্ছে না। তো তাদের জন্য এই ব্যাচটা কিন্তু একখানা বোমবাস্ত্র হতে চলেছে। কেন হতে চলেছে? কারণ এই ব্যাচের কন্টেন্ট গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এখানে আমরা সমস্ত সাবজেক্ট, অর্থাৎ তোমার মানে জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্ট, তারপরে হচ্ছে তোমার ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই সমস্ত সাবজেক্ট কিন্তু আমাদের করানো হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিন্তু টিচার থাকছে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা মূল যে জিনিসটা প্রথমে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু, আমাদের এন্টায়ার সাবজেক্ট কিন্তু ধরে ধরে এখানে কভার করানো হবে। এবং মেন্স অব্দি যেসব অনেক তোমাদের অনেক পরীক্ষা থাকে, যেমন ডাব্লিউবিসিএস, তারপরে হচ্ছে তোমার সিজিএল, এগুলোতে কিন্তু মেন্স একটা লেভেল থাকে। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যে প্রিলিমস লেভেলের যে প্রশ্নগুলো আসে, তার থেকে কিন্তু একটু উন্নত মানের সেখানে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো আমরা মেন্স লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করবো প্রত্যেকটা সাবজেক্টের, এবং ধরেই ধরে। এবং টাইমলি তোমাদের ক্লাসগুলো হবে, প্রত্যেক সপ্তাহে তোমরা ক্লাসগুলো পাবে। এবং প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাসেই তোমরা একটা নির্দিষ্ট বা একটা খুব ভালো একটা কন্টেন্ট পাবে। মানে প্রত্যেক সপ্তাহের জন্য তোমাদের যে নির্দিষ্ট পড়া করার যে জায়গাটা, সেটা কিন্তু তোমরা এই প্রত্যেকটা ক্লাস থেকেই পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহে তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হবে, সেই ক্লাসের মধ্যে থেকেই কিন্তু তোমরা তোমাদের সেই সপ্তাহের যে পড়াশোনার যে জায়গাটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে যে লাইভ ক্লাস তো আমাদের হবেই, আমাদের কোনো ক্লাস রেকর্ডেড হবে না, আমাদের লাইভ ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা রেকর্ডেড অ্যাক্সেসও কিন্তু পাবে। ঠিক আছে, কোনো কারণে ধরো তোমাদের ক্লাস কামাই হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ডিং কিন্তু তোমরা তোমাদের
তো অ্যাক্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তো প্রত্যেকটা ক্লাসের পর তোমাদের পিডিএফ তো দিয়ে দেওয়াই হবে, এবং প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে এই কারণেই, কারণ আহ, আমরা যেটা করি, আমরা কিন্তু প্রত্যেক বছর বা বলতে পারো প্রত্যেক মানে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমরা কিন্তু আমাদের নোটসের মধ্যে কিছু পরিবর্তন আনি, কিছু আপডেট কিন্তু আমরা করতেই থাকি। তো প্রত্যেকটা পিডিএফ কিন্তু বা প্রত্যেকটা নোটসের পিডিএফ যেগুলো যেদিনকে মানে যেই সপ্তাহে তোমাদের যতটা পড়ানো হবে সেটা তোমাদের ক্লাসের পর দিয়ে দেওয়া হবে, এবং তার রেকর্ডিং অ্যাক্সেসটাও তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। এবং আমাদের ক্লাসের সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা সব সময় এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টও বলে, এবং আমাদের কাছে এখনো যারা পড়ছে, আমাদের কাছে এখনো বহু স্টুডেন্ট আছে যারা আমাদের কাছে পড়ছে, তাদের কোর্স শেষ হয়ে গেছে কিন্তু তারা তাও আমাদের কাছে রয়ে গেছে এই কারণেই, কারণ তাদের পড়ার যে জায়গাটা বা আমাদের যে পড়ানোর যে ধরনটা তাদের এতটাই ভালো লেগেছে যে তারা এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে সাথে রয়ে গেছে। মানে তাদের বক্তব্য হচ্ছে, স্যার যতদিন না আমরা চাকরি পাচ্ছি বা যতদিন না আমরা একটা ভালো জায়গায় সিলেকশন পাচ্ছি ততদিন পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকতে চাই। তো এখানে আমরা তোমার হচ্ছে যে বেস্ট কোয়ালিটি ক্লাস দেব, এইটা নিয়ে তোমাদের কোনো চিন্তারই কোনো কারণ নেই। বেস্ট কোয়ালিটি তোমরা ক্লাস পাবে, এবং সব থেকে বড় কথা আমাদের মানে আমাদের এটিসির একখানা নিজস্ব একটা মতামত থাকে, সেটা হচ্ছে যে একটা অ্যাফোর্ডেবল কোর্স। মানে প্রত্যেকটা দেখো একটা ফি এর যে ব্যাপারটা বা একটা যে তোমার মাসিক বেতনের যে জায়গাটা সেটা কিন্তু অনেক স্টুডেন্টকে কিন্তু ভাবায়, যাদের অনেক স্টুডেন্টের কাছে এবার এটা প্রবলেমের জায়গা না, কিন্তু অনেক স্টুডেন্টের কাছে কিন্তু এই একটা কোর্স ফি, একটা বৃহৎ কোর্স ফি কিন্তু তাদের কাছে একটা খুব বড় কিন্তু সমস্যার জায়গা এসে দাঁড়ায়। তো আমরা সকল স্টুডেন্টের কথা মাথাতে রেখেই আমরা একটা অ্যাফোর্ডেবল কোর্স রেখেছি, যেই ফি মানে যেই কোর্স ফিটা তোমাদের যেই ক্লাস পাবে তার তুলনায় কিন্তু অনেকটাই তোমাদের কাছে সাশ্রয়ী মনে হবে, বা অনেকটাই কম কিন্তু তোমাদের কাছে মনে হবে। খুবই সাশ্রয়ী একটা কোর্স ফি, যেটা প্রত্যেকেই তোমরা অ্যাফোর্ড করতে পারবে। ঠিক আছে, এবং ক্লাসের কোয়ালিটি, নোটসের কোয়ালিটি, অন্যান্য যেসব তোমরা ফেসিলিটি গুলো পেতে চলেছো যেগুলোর কথা আমি একটু পরে বলবো, সে তার সাথে তুলনা করলে তোমরা দেখবে যে এই কোর্স ফিটা কিন্তু খুব একটা বেশি তোমাদের কাছে মনে হবে না, খুবই কম। এরপরে আমরা আসছি হচ্ছে দেখো যে আমরা আমাদের যে লক্ষ্য যেটা থাকে আমাদের প্রত্যেকটা ব্যাচে, আমরা 2022 থেকে আমরা সাধারণত সবসময় প্রচারের একটু প্রচার বিমুখ হিসেবেই থাকতে পছন্দ করি। আহ, এবং আমরা যেটা চাই যে সাইলেন্টলি আমরা স্টুডেন্টকে তৈরি করতে চাই। ঠিক আছে, তার জন্য কোনো আমার মনে হয় না যে কোনো প্রচার বা প্রসারের খুব একটা বেশি দরকার আছে। হ্যাঁ দরকার থাকে, না হলে কিরম ভাবে জানবে, যেমন আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো এইটুখানি দরকার, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মাস মানে প্রত্যেক দিন আমাদেরকে নতুন নতুন করে প্রচার করতে হবে, এই জিনিসে আমরা বিশ্বাস করি না। আমরা যদি বেস্ট কোয়ালিটি বা ভালো কোয়ালিটির যদি ক্লাস দিই, স্টুডেন্টরা যদি তাতে উপকৃত হয়, তাহলে কিন্তু ছেলেমেয়েরা এমনিই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে। ঠিক আছে, তাই জন্য আমাদের প্রচার আমরাও করি, কিন্তু তুলনামূলক অনেক কম করি, বা আমাদের প্রচারের অতটা প্রয়োজন হয় না। এই কারণে আমাদের আরেকটা যেটা আমরা এই প্রচার কম করার পেছনে বা এর পেছনে আমাদের আরেকটা যেটাই সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যাচটা লিমিটেড সাইজের রাখি। ঠিক আছে, মানে ব্যাচের স্টুডেন্ট এসেই গেল, আমরাও নিয়েই গেলাম, স্টুডেন্টের কোনো রকম কোনো মানে সংখ্যার কোনো রকম কোনো দিকে খেয়াল রাখলাম না। এবারে বেশি সংখ্যক স্টুডেন্ট চলে এলো, তার ফলে তারা কেউ মানে ক্লাস ঠিকঠাক ভাবে হলো না, অর্ধেক স্টুডেন্ট ক্লাসের কোনো কিছু বুঝতে পারলো না, তারা ধৈর্য হারিয়ে ফেললো, তারা ডিপ্রেসড হয়ে গেল, এই জিনিসটা আমরা চাই না। আমরা লিমিটেড ব্যাচ সাইজ রাখি। ঠিক আছে, একটা নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়েকে রাখি, তার ওপরে আমরা যাই না। ঠিক আছে, এবং সেই ছেলে মেয়েগুলোকে আমরা বা সেই ছেলে মেয়েদেরকে আমরা একদম নিজের মতো করে তৈরি করি। তাদের কাছ থেকে আমরা ওয়ান টু ওয়ান ডাউট শুনি। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব নিজস্ব কিছু ডাউট থাকতে পারে। একজনের মনে হতে পারে যে আমার এই ব্যাপারে ডাউট আছে, আমি এই জায়গাটা বুঝতে পারছি, আবার সে যে জায়গাটা বুঝতে পারছে সেটা অন্য একটা ছেলে মেয়ের কাছে কিন্তু ডাউটের জায়গা হতে পারে। সেটা সাবজেক্ট হিসাবে হতে পারে, একজন ম্যাথ খুব ভালো বোঝে, একজন ইংলিশটা খুব একটা ভালো পারে না। এবারে তুমি চলে এসো হচ্ছে তোমার একজন সায়েন্সের খুব ভালো, এবার সে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স বোঝে না। ইকোনমিক্সে তো অনেকের অনেক রকম প্রবলেম থাকে। তো এই যে যাদের যে সাবজেক্ট গুলোতে প্রবলেম থাকে সেই সাবজেক্ট গুলোকে আমরা ওয়ান টু ওয়ান তোমার হচ্ছে যে ডাউট ক্লিয়ারিং করে, মানে কোনো সাবজেক্ট তাদের একটা জায়গা হয়তো বুঝতে কোথাও অসুবিধে হলো, বা
তারা মানে সমস্যা হচ্ছে কোনো জায়গায়, তারা কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করতে পারে এটা নিয়ে। সে ক্লাসে হোক, ক্লাসের পরে হোক, আমরা সবসময় কিন্তু তাদেরকে সময় দিই। ঠিক আছে? তো ওয়ান টু ওয়ান যে ডাউট ক্লিয়ারিং এর যে জায়গাটা, সেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র তাই নয়, যে তোমাদের ডাউট ক্লিয়ারিং গ্রুপও একটা থাকবে, যেই গ্রুপের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যত রকমের ডাউট আছে সেটা কিন্তু, সেগুলো কিন্তু তোমরা ডিসকাস করতে, মানে সেগুলো কিন্তু তোমরা তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে নিতে পারবে। মানে গ্রুপের মধ্যে তোমাদের যে ডাউট গুলো আছে সেটা নিয়ে তোমরা প্রশ্ন করলে কোনো স্যার ম্যাডাম তোমাদেরকে অবশ্যই অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবে। এবং ক্লাসের পর তোমাদেরকে আমি বলেছিলাম যে ক্লাস নোটস গুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। কারণ এখান থেকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা প্রচুর উপকার পেয়েছে, পরীক্ষার সময়তেও উপকার পেয়েছে, এবং এখান থেকে কিন্তু ছেলেমেয়েরা কমনও পেয়েছে। এবং হ্যান্ড রিটেন নোটসও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং কুইক রিভিশনের জন্য অবশ্যই আমরা তো ক্লাসে এটা তো ডিটেলসে তোমাদের করিয়ে দেবো, তোমরা একটা কুইক রিভিশন দিয়ে নেবে বা পড়ে নেবে এই জায়গাগুলো। এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়াও আমাদের যে থিওরি এবং কনসেপ্ট ক্লাস যেটা থাকবে, সেখানে তো থিওরির ব্যাপারে আমরা আলোচনা করব, একদম ধরে ধরে প্রত্যেকটা টপিক আমরা সেখানে আলোচনা করব, প্রত্যেকটা সাবজেক্টের উপর। এছাড়াও তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে স্যার আপনারা তো তৈরি করে দিলেন, এরপরে আমরা ফার্দার এগুলোকে নিয়ে চর্চা করব কোথায়? তো তার জন্য আমরা একটা নতুন মানে একটা নতুন এনেছি, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসে তোমরা যদি জয়েন করো, তোমরা তাহলে দেখবে যেখানে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সামের জন্য কিরকম ধরনের প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে, প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসেছিল, সেই ধরনের মডেল প্রশ্ন, সমস্ত প্রশ্ন নিয়ে তোমার হচ্ছে যে মিক্সড, সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। এছাড়াও আমাদের নিজস্ব মডেল প্রশ্ন থাকে, যেগুলো এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে কমনও পায়। ঠিক আছে? তো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা এখানে রাখি। এবং প্রশ্নগুলো সবসময় তোমার হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ থাকে কিংবা মিক্স থাকে, যাতে তোমাদের মানে কতটা তোমরা তৈরি হচ্ছ সেটা তোমরা বুঝতে পারো। এই থিওরির পাশাপাশি কিন্তু এই প্র্যাকটিস ক্লাসটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা একটা বলতে পারো যে তোমাদের জন্য কিন্তু গেম চেঞ্জারের কাজ করবে। ঠিক আছে? এই প্র্যাকটিস ক্লাসটা থিওরির পাশাপাশি আমার একটা মতামত থাকবে যে তোমরা এই প্র্যাকটিস ক্লাসটা অবশ্যই নিও। এই প্র্যাকটিস ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর ফলে তোমাদের থিওরিটাও হচ্ছে, প্র্যাকটিসও তোমাদের হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু পরবর্তীকালে তোমরা যদি মানে তোমরা মোটামুটি একটা ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যেতে পারছো এখান থেকে। ঠিক আছে? এই জায়গাটা একটু মাথায় রেখো। এরপরে আমরা চলে আসি, যেটা তোমাদেরকে আমরা বলেছিলাম যে কমপ্লিট থিওরি ব্যাচ আমাদের যেটা, সেখানে আমরা তোমার এন্টায়ার সিলেবাস কভারেজ করি। ঠিক আছে? তার সাথে সাথে আমাদের এই থিওরি ব্যাচেও আমরা কিছু প্র্যাকটিস রিলেভেন্ট, মানে বিভিন্ন তোমার মানে পরীক্ষাকে টার্গেট করে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা প্র্যাকটিসও করাই, কিন্তু সেটা একটা তোমার নির্দিষ্ট সংখ্যকই থাকে। কিন্তু প্র্যাকটিস ব্যাচের ক্ষেত্রে এটা কিন্তু আনলিমিটেড একটা প্রশ্নের জায়গা, একটা ঝুলি চলে আসে প্রশ্নের, প্রচুর প্রশ্ন এখানে আলোচনা করতে পারি আমরা। তো থিওরির পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস ক্লাসটা। এছাড়াও আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই প্রশ্নতে, মানে এই ব্যাচে তোমরা এসএসসি সিজিএল, তারপরে হচ্ছে আমাদের স্টেট পিএসসি অর্থাৎ ডাব্লিউবিসিএস এবং পিএসসি পাবলিক্স, আমাদের ডাব্লিউবিপিএসসি যত রকমের এক্সাম হয় সেই প্রত্যেকটা এক্সামের তোমরা এক্সামের জন্য তোমাদের তৈরি করা হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্পেশালিস্ট, মানে স্পেসিফাইড ফ্যাকাল্টিসরা থাকবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এবং প্রত্যেকেই কিন্তু, তোমরা একটা জিনিস জেনে রেখো, প্রত্যেকেই কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং তারা নিজেরাও কিন্তু তোমার হচ্ছে যে এক্সাম ক্র্যাক করেছেন। ঠিক আছে? আমি ডিটেলসে কিছু বলছি না, কিন্তু তারাও কিন্তু নিজেরাও এক্সাম ক্র্যাক করেছেন, এবং তাদের 6 থেকে 7 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স একটা কিন্তু আছে। ঠিক আছে? এবং তারা আহ, বুঝতে পারবে, বা তারা তোমাদেরকে ধরিয়ে দিতে পারবে যে কিভাবে তোমাদের পড়া উচিত, কিরকম তোমাদের কোশ্চেন প্যাটার্ন হতে পারে, এটা কিন্তু তারা খুব ভালো করে বুঝতে পারবে, বা তোমাদেরকে সেভাবেই কিন্তু তারা তৈরি করতে পারবে। এবারে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে, দেখো, প্রবলেম সলভিং টেকনিক। আমাদের যেসব প্রশ্নের ক্ষেত্রে যেসব প্রবলেম গুলো আসে, বা যেসব সাবজেক্টের ক্ষেত্রে প্রবলেম গুলো আসে, এবং জিকের ক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে জিকে তোমরা ভুলে যাও। তো জিকে কিভাবে তোমাদের মনে রাখতে হবে, জিকে মেমোরাইজিং টেকনিক, এই জিনিসগুলো তোমাদের শেখানো হবে। এছাড়াও তোমাদের হচ্ছে স্কোর বুস্টিং টেকনিক, মানে তোমরা তোমাদের স্কোর কিভাবে বাড়াতে পারো, তারও কিন্তু কিছু স্পেসিফিক প্র্যাকটিস বা কিছু টেকনিক আমরা কিন্তু তোমাদের শিখিয়ে দেবো, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এছাড়াও আমরা তোমার হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার
সলিউশনও করাবো, সেখানে কি কি ধরনের প্রশ্ন এসেছিল বা কি কি ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে তার কিছু মডেল প্রশ্ন আমরা সেখানে আলোচনা করব। ঠিক আছে? তো প্রত্যেকটা পরীক্ষারই আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এখানে কিন্তু আলোচনা করব, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং প্রত্যেকটা প্রশ্নের উপরে আমরা তথ্যমূলক আলোচনা করব। দেখো, আমাদের যে প্রশ্নে আলোচনা করার যে জায়গাটা, মানে প্রশ্ন পড়লাম তার সাথে উত্তরটা বলে দিয়ে চলে গেলাম এইরকম কিন্তু নয়। সেই প্রত্যেকটা প্রশ্নতে যে চারটে করে যে তোমাদের অপশন থাকবে, প্রত্যেকটা চারটে অপশন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটার কি কি ভাবে আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, মানে একটা প্রশ্ন থেকে আমরা 4টে থেকে 5টা প্রশ্ন আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখো। আর আমাদের কোর্সের যে ডিউরেশন সেটা 10 মাসের মতো থাকে, এবং নিশ্চিন্তে থাকতে পারো যে 10 মাসের মধ্যেই আমাদের প্রশ্ন, আমাদের যে কোর্সটা সেটা কিন্তু শেষ হবে। কারণ আমরা এইরকম নই যে তোমাদেরকে 10 মাস বলে 2 বছর ধরে তোমাদেরকে ক্লাস করাবো, 1.5 বছর ধরে ক্লাস করাবো। এরকম অনেক ছেলেমেয়ের কিন্তু কমপ্লেন থাকে যে তারা কোথাও কোথাও গেছে, সেখানে ভর্তি হয়েছে একটা কোর্স ফি দিয়ে, একটা ভালোই কোর্স ফি দিয়ে তারা ভর্তি হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে যে একটা বলা হয় তাদেরকে একরকম, কিন্তু তাদের সাথে তারা ট্রিটমেন্ট পায় আরেক রকম। মানে তাদের বলা হয় হয়তো 1 বছরের মধ্যে, মানে পুরো সিলেবাস শেষ করিয়ে দেওয়া হবে, কিন্তু তারা দেখা যাচ্ছে 1.5 বছর 2 বছর ধরে তারা ক্লাস করছে। তো এইটা আর কিছু নয়, ছেলে মেয়েদের যে তোমার মানসিকতা বা মানে পড়াশোনার যে এটা, মানে মানে পড়াশোনার যে তোমার চারটা সেটা কিন্তু হারিয়ে যায়। ঠিক আছে? তো আমরা সেটা করি না, আমরা 10 মাস, মানে 10 মাসের মধ্যেই ক্লাস শেষ করাই বা কোর্সটা শেষ করাই। আর যেরকম মানে কোর্স মানে যে মানে যা তা করে করিয়ে দিলাম বা সমস্ত কিছু কভার করলাম না, এরকম না। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কভার করে আমাদের কিন্তু কোর্সগুলো করানো হয়। ঠিক আছে? এবং আমাদের প্রত্যেকটা ক্লাস প্রত্যেক সপ্তাহেই তোমরা পাবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস তোমরা প্রায় প্রত্যেক সপ্তাহেই পাবে। ঠিক আছে? এছাড়া আমাদের ক্লাসের যে টাইমিংটা সেটা ইভিনিং এ রাখা হয়েছে, কারণ প্রত্যেকে যাতে ক্লাসগুলোকে মানে অ্যাটেন্ড করতে পারে। যারা এখনো পর্যন্ত তোমাদের মধ্যে অনেকেই আছো যারা চাকরি করো না, বা যারা পড়াশোনার জন্য মানে চাকরি বাকরি পরীক্ষার জন্য পুরোপুরি ভাবে খাটছো, অনেকে আছে যারা কোথাও চাকরি বাকরি করছো, তার সাথে সাথেও তারা তোমার হচ্ছে যে এই পড়াশোনাটা চালিয়ে যেতে চাইছো। তো তাদের সকলের দিকে মাথায় রেখে আমরা কিন্তু ইভিনিং এর টাইমটাই রেখেছি, যাতে করে যারা তোমার ওয়ার্কিং অ্যাসপিরেন্ট যারা, তারাও যাতে আমাদের এই কোর্সটা নিতে পারে বা তারাও যাতে পড়াশোনাটা নিজেদের চালিয়ে যেতে পারে। তো কোর্সের ব্যাপারে আলোচনা হলো, সকলে দেখে নিয়েছো, এবং এই কোর্সটা কিন্তু বারবার করে বলছি, বা এই ক্লাস মানে এই ব্যাচটা কিন্তু তোমাদের জন্য কিন্তু পুরোপুরি ভাবে গেম চেঞ্জার হতে চলেছে, এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে খুবই কম বা খুবই সস্তায় বা খুবই সহজলভ্য একটা ব্যাচ এটা তোমাদের জন্য আনা হচ্ছে। এবং একটা জিনিস কিন্তু তোমাদের জাস্ট মাথায় রেখো তোমরা, যে আমরা কিন্তু আনলিমিটেড ছেলে মেয়ে নেবো না, যে মানে যতজন এলো তার তো মানে ততজনকেই আমাদের ব্যাচে নিয়ে নিলাম, তারপরে কাউকেই ঠিকঠাক ভাবে ক্লাস প্রোভাইড করতে পারলাম না। এই জিনিসটা কিন্তু আমাদের হয় না। আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক অব্দি ছেলে মেয়ে আমরা নিই একটা ব্যাচে, তো সেই ব্যাচটাকেই আমরা ভালোভাবে কিন্তু তৈরি করি। ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখো এবং অবশ্যই ব্যাচটা নিও। আর আমাদের যে মানে ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, আমি ক্লাসের ব্যাপারেও আসছি এক্ষুনি। তো তোমরা প্রথমে ডেমো ক্লাস করে দেখে নিতে পারো, ক্লাসের কোয়ালিটি কেমন তোমরা নিজেরাই সেটা বিচার করে নিতে পারো। প্রত্যেকটা ক্লাসের ডেমো ক্লাস করে তোমরা দেখে নাও, তোমাদের যদি ভালো লাগে তোমরা তারপরে কন্টিনিউ করো, অসুবিধার কিছু নেই। তো ক্লাসগুলো এবারে চলে এসো, কবে শুরু হচ্ছে দেখো। প্রথমে আমাদের যে ক্লাস যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমার 2nd জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে 2025-এ, একদম প্রথম বছরের দ্বিতীয় দিন থেকেই আমাদের ক্লাস শুরু হচ্ছে 7টা থেকে, বৃহস্পতিবার। ঠিক আছে? তো ক্লাসটা নেব হচ্ছে আমি, তোমাদের রাজদীপ স্যার। আমি কি কি সাবজেক্ট পড়াবো দেখে রাখো। আমি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি এবং কনস্টিটিউশন, এই 3টে সাবজেক্ট পড়াবো। এখানে তোমাদের হচ্ছে যে থিওরি এবং থিওরি এবং থিওরির পাশাপাশি ডিসকাশনও হবে, বিভিন্ন বিষয়ে আলোচনাও হবে। আমার ক্লাস মানে তোমার একটা আলোচনার ক্লাসই বলতে পারো, আমাদের স্টুডেন্টরাও জানে যে এখানে আমরা প্রচুর পরিমাণে আলোচনা করি বিভিন্ন টপিক নিয়ে। ঠিক আছে? তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ক্লাসগুলো। তো 2nd জানুয়ারি থেকে তোমাদের ক্লাস হবে, এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের তোমাদের কিন্তু 2টো করে ক্লাস থাকবে, বুধ এবং বৃহস্পতিবার। এবং ক্লাসের ডিউরেশন 10 মাস, 10 মাসের মধ্যেই তোমাদের ক্লাস শেষ করা হবে। ঠিক আছে? আর তারপরে আমি ছাড়াও আর যিনি যিনি থাকছেন, যারা থাকছেন তাদের ব্যাপারে বলে নিই।
তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশনের জন্য আমি থাকছি। এছাড়াও তোমাদের ইকোনমিক্স এর জন্য হচ্ছেন সুচন্দনা ম্যাম। কারণ ইকোনমিক্স এর জন্য কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই একখানা জায়গা থাকে যে স্যার ইকোনমিক্স বুঝি না, তোমাদের কাছে অনেকের কাছেই সাবজেক্টটাই পুরোপুরি ভাবে নতুন এবং কঠিন লাগে। তো সেই কারণে ইকোনমিক্স এর জন্য ডেডিকেটেড একজন আমাদের ফ্যাকাল্টি আছেন এবং খুব ভালো ফ্যাকাল্টি। আমাদের অন্যান্য ব্যাচগুলোতেও ইনি খুবই মানে বিখ্যাত, বা এনাকে খুবই পছন্দ করেছে আমাদের স্টুডেন্টরা। তো ইনি ইকোনমিক্স এর ফ্যাকাল্টি আমাদের সুচন্দনা ম্যাম। এনার ক্লাস থাকছে হচ্ছে তোমার 4 জানুয়ারি থেকে 2025, মানে পরের বছর তো এসেই গেল। মানে তোমার 4 জানুয়ারি থেকে এনার ক্লাস শুরু হচ্ছে। 7টার থেকে এনারও ক্লাস থাকছে। সপ্তাহে একটা করে ক্লাস থাকবে এবং প্রত্যেক শনিবার 7টার থেকে ক্লাস থাকবে এনার। এবং 10 মাস এনারও যে কোর্সের যে ডিউরেশন 10 মাসের মধ্যেই শেষ করা হবে। এখানে পুরো কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমিক্স এর থিওরি ক্লাস তোমাদের হবে এবং ডিসকাশনও হবে। খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। যারা যারা তোমরা ইকোনমিক্স এর জন্য চিন্তিত, তারা এখন চিন্তা ছেড়ে দাও, আমাদের ক্লাসটায় ভর্তি হও বা আমাদের সাথে এসো। দেখো যে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না বা তোমরা উপকারী পাবে। এরপরে আমরা চলে আসছি হচ্ছে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট ফ্যাকাল্টি, যিনি আমাদের অরিত্র স্যার। ইনি এসএসসি সিজিএল সিলেক্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ইনি তোমাদেরকে ম্যাথ এবং জিআই রিজনিং এর জায়গাটা ইনি কিন্তু দেখাবেন, ঠিক আছে। এবং ইনার ক্লাস তোমরা আহ, সপ্তাহে 4টে, মানে সপ্তাহে 4 দিন পাবে। অর্থাৎ দেখে রাখো, শনিবার, রবিবার এবং সোমবার তোমরা ম্যাথস ক্লাস পাবে এবং বুধবার তোমরা রিজনিং ক্লাস পাবে, ঠিক আছে। এবং ক্লাসগুলো হবে হচ্ছে তোমার 9টার থেকে এবং কোর্স ডিউরেশন হচ্ছে তোমার 12 মাসের জন্য। খুব ভালো ফ্যাকাল্টি ইনি। এবং এনার ক্লাস তোমরা যারা যারা এর আগে করেছো, নিশ্চয়ই দেখেছো, করেছো, বা যারা যারা আমাদের ভিডিওগুলো ফলো করো তারা নিশ্চয়ই জানো। খুব ভালো টিচার এবং চোখ বন্ধ করে এনার উপর বিশ্বাস করা যায় ম্যাথ রিজনিং এর জন্য। মানে যথেষ্ট ভালো। এবং আমাদের স্টুডেন্টরা প্রচন্ড পরিমাণে এনাকে পছন্দ করেন এবং এনার ক্লাসও প্রত্যেকে খুব ভালোভাবে অ্যাটেন্ড করেন। এনার মানে আমাদের স্টুডেন্টদের কোনো কোনো দিন জিকে এর ক্লাস বা অন্যান্য ক্লাস মিস হয়ে গেল, এনার ক্লাস কিন্তু কখনো কেউ মিস করতে চান না। খুব ভালো ম্যাথ করান, প্রচন্ড ভালো ম্যাথ করান এবং পরীক্ষা ওরিয়েন্টেড, প্রত্যেকটা পরীক্ষাকে কভার করে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, খুব উপকার পেয়েছে আমাদের ছেলেমেয়েরা, ঠিক আছে। তো এনার ক্লাসে অবশ্যই তোমরা দেখতে পারো। এবং এনার ক্লাসও তোমার হচ্ছে যে 4 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 2025, রাত্রি 9টার থেকে এনার ক্লাস থাকছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে এসো হচ্ছে তোমার আমাদের ইংলিশ ফ্যাকাল্টি, আমাদের পারিজাত স্যার। ইনি আমাদের ইংলিশ ফ্যাকাল্টি এবং এনারও যে ক্লাস নেওয়ার যে ধরন সেটাও কিন্তু আমাদের স্টুডেন্টরা খুব পছন্দ করছে। এবং সামনের যে এক্সাম গুলো আছে সেই এক্সাম গুলোতে কিন্তু স্যারের পড়ানোর থেকে এনারা কিন্তু প্রচন্ড পরিমাণে উপকার পেয়েছেন, ঠিক আছে। তো এনার ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ যে ইংলিশ গ্রামারের কনসেপ্ট গুলো সমস্ত কিছু বোঝানো হবে। তোমার যে ভোকাবুলারি কম্প্রিহেনশন, কমপ্লিট প্র্যাকটিস এনার এতে করানো হবে। তো এনার ক্লাসটা তোমরা অবশ্যই জয়েন করো, যাদের যাদের তোমাদের আহ ইংলিশে প্রবলেম আছে। আশা করি এনার ক্লাস করবার পর তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে বলে। খুব ভালো ক্লাস করান, স্টুডেন্টদের খুব পছন্দের একজন টিচার ইনি। তো অবশ্যই এনার ক্লাস কিন্তু তোমরা করে দেখো, আগে আগে করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। 10ই জানুয়ারি থেকে এনার ক্লাস শুরু হচ্ছে 2025। 7টার থেকে ক্লাস থাকবে। সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে এনার। সোমবার এবং মঙ্গলবার, সোমবার এবং শুক্রবার করে এনার ক্লাস থাকছে। আর কোর্স ডিউরেশন হচ্ছে তোমার 10 মাসের, ঠিক আছে। তো অবশ্যই দেখে নিও। আচ্ছা, তারপরে চলে এসো হচ্ছে আমাদের অন্যান্য যে তোমার জিকে যে সাবজেক্ট গুলো আছে, অর্থাৎ সায়েন্স পোর্শনটা করাবেন হচ্ছে আমাদের পৌলমী ম্যাম। ইনি সায়েন্সের ফ্যাকাল্টি হিসাবে। এবং অরিত্র স্যার, যিনি তোমাদের ম্যাথ এবং রিজনিং এর জন্য থাকছেন, তিনি তোমাদের সায়েন্সের সায়েন্সের ফ্যাকাল্টি হিসেবেও থাকবেন। ইনিও একটা সাবজেক্ট তোমাদের দেখবেন। এছাড়াও পৌলমী ম্যামও তোমাদের সায়েন্সের অন্যান্য সাবজেক্ট গুলোও দেখবেন। তো এনাদের সম্পর্কে আর আলাদা করে আমার কিছু বলবার নেই। অরিত্র স্যারের সম্পর্কে তো আলাদা করে কিছু বলবার নেই, সেটা আমাদের স্টুডেন্টরাই এর জবাব দেয় বা স্টুডেন্টরাই এনাদের সম্পর্কে কথা বলেন। এই কারণেই আমরা বলি যে আমাদের আলাদা করে কোনো প্রচারের দরকার হয় না, এরকম ধরনের বা এরকম লেভেলের আমাদের কাছে ফ্যাকাল্টিজরা আছেন বলে। পৌলমী ম্যাম, এনার সম্পর্কে আলাদা করে কিছু বলবার নেই। কারণ ইনি তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, যারা যারা তোমরা মানে সায়েন্সের পোর্শনটায় তোমরা যারা যারা দুর্বল,
তারা এনাদের দুজনের ক্লাস একবার করে দেখো। আশা করি, মানে ডেমো ক্লাসই তোমরা করে দেখো, আশা করি তোমাদের ফার্দার আর অন্য কোনো ক্লাসে আর যেতে হবে না, বা অন্য কোনো জায়গা থেকে তোমাদের আর অন্তত সায়েন্সের পোর্শনটা পড়বার দরকার হবে না। দেখো তোমাদের সামনে কিন্তু এনটিপিসি আসছে, এবং আরো অনেক এক্সাম আসছে, যেখানে কিন্তু সায়েন্সের জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তোমরা যারা যারা সায়েন্সের বিষয়গুলো নিয়ে চিন্তিত আছো, তারা তারা এনাদের ক্লাসগুলো করে দেখতে পারো। দেখ, আশা করি তোমাদের খারাপ লাগবে না, একদমই তোমাদের খারাপ লাগবে না। খুব ভালো ক্লাস হয় এবং আমাদের স্টুডেন্টরাও খুব পছন্দ করে। 12ই জানুয়ারি থেকে এনাদের ক্লাস শুরু হবে 2025, এবং কোর্স ডিউরেশন ওই একই 10 মাসেরই আমাদের থাকে। শুধুমাত্র তোমরা দেখলে যে রিজন, মানে ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে ওটা 12 মাস হচ্ছে। এছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু, মানে প্রত্যেকটা জিকের পোর্শন কিন্তু, ইভেন ইনক্লুডিং ইংলিশ, আমাদের কিন্তু 10 মাসের মধ্যেই আমরা কিন্তু সবটা শেষ করে দিচ্ছি। এবং এভরি থার্সডে আর কি ক্লাস থাকবে। ঠিক আছে? তো সকলে একটু দেখে নিও 8টার থেকে। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলে নিই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে কিরকম ভাবে। দেখো, তোমাদের যদি অ্যাডমিশন তোমরা যদি নিতে চাও, তাহলে তোমাদেরকে, বা তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, বা তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, বা এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বললাম সেই বিষয়গুলোর মধ্যে যদি তোমাদের কিছু নিয়ে আলোচনা বা জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8813005030, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যদি তোমরা সামনাসামনি কথা বলতে চাও, তাহলে তোমরা আমাদের এই নাম্বারটায় কল করতে পারো, 9831394273। এই নাম্বারটায় তোমরা কল করে নিতে পারো। তোমাদের যে কোনো কোয়ারিজ, ব্যাচ রিলেটেড, অ্যাডমিশন, কোর্স ফি, ব্যাচ ডিটেলস, আমি তো তোমাদের কিছুটা বললাম। আরো যদি তোমাদের ডিটেলসে জানতে হয়, তোমরা আমাদেরকে কল করে নিতে পারো, কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে? আর অবশ্যই, মানে কল এবং হোয়াটসঅ্যাপটা করো, এবং যদি কিছু জানবার থাকে, এবং আমাদের সাথে যদি তোমাদের অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কথাও থাকে, তাহলেও তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু মানে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করে নেবে। তো দেখো, আমাদের আজকে এই অ্যানাউন্সমেন্টটা হলো। আশা করি এই ব্যাচটাই, যারা যারা তোমরা বিভিন্ন জায়গায় ঘুরছো এবং এখনো পর্যন্ত একটা ভালো গাইডেন্সের তোমাদের অভাব হচ্ছে, আশা করি তোমাদের এই খোঁজ, যে একটা ভালো কোথাও কি পাবো, মানে একটা ভালো কোথাও গাইডেন্স পাবো কিনা, বা একটা ভালো গাইডেন্স কোথায় পাবো যার মাধ্যমে আমরা আমাদের সাফল্যের যে জায়গাটা সেটা আমাদের কাছে উন্মোচিত হয়, সেই খোঁজটা আশা করি তোমাদের আমরা সমাপ্ত করতে পারবো। তো চলো, আজকের অ্যানাউন্সমেন্টটা আমরা এত দূর অবধি রাখছি। আর আবারও যাওয়ার আগে তোমাদের কাছে একখানেই অনুরোধ, সেটা হচ্ছে যে তোমরা ক্লাসে অবশ্যই এই আমাদের যে অ্যানাউন্সমেন্ট যে ভিডিওটা, এটা তোমরা নিজেরা দেখো অবশ্যই, এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও ছড়িয়ে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে পরপর এবারে ক্লাস আসতে চলেছে, অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে থেকো। ঠিক আছে? তো চলো, আজকের আলোচনাটা বা আজকের ঘোষণাটা আমরা এতদূর অব্দি রাখছি। পরবর্তীকালে কোনো না কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সকলে। সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।